সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি কোরিয়ান সিনেমা নিয়ে, যেটা আমি আজকে দেখলাম। তো কেমন লাগলো এই সিনেমাটা, সেটা নিয়ে কথা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই সিনেমাটির নাম হলো ব্যাডল্যান্ড হান্টার্স, যেটি কংক্রিটো ইউটোপিয়ার সিকুয়েল, যেটা 2023-এ মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি 26শে জানুয়ারি নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছিল। কোরিয়ান ভাষার সাথে সাথে হিন্দি ভাষাতেও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এই সিনেমাটি দেখুন। তো এই সিনেমার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো, এবং তার আগে এই সিনেমার স্টোরিটা যদি একটুখানি বলি। তো এই সিনেমার স্টোরিটা হলো, একটি ডাক্তার আছে, সে তার মেয়েকে অনন্তকালের জন্য বাঁচিয়ে রাখতে চায়, এবং তার জন্য সে একটি মেডিসিন তৈরি করছে। যে মেডিসিনটার জন্য সে বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করে, এবং সেই সময় একটি ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পটার জন্য পুরো শহরটাই ধ্বংস হয়ে যায়, এবং তারপর থেকে দুটো দলের মানুষ ভাগ হয়ে যায়। একটা দল আছে যাদের কাছে থাকার জায়গা নেই, এবং পরিষ্কার খাবার জল নেই, এবং খাবারও নেই। কিন্তু আরেকটা দল আছে যাদের কাছে থাকার ঘরও আছে, এবং পরিষ্কার জল এবং খাবারও আছে। তো এই হলো এই গল্পের স্টোরি। এটি একটি ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের উপর বেস্ড, এবং এই স্টোরিটার মধ্যে নতুন কিছুই নেই। যারা একটু আধটু সিনেমা দেখেন তারা এই সিনেমাটি দেখে বুঝতে পেরে যাবেন স্টোরিটা কি। তো এই সিনেমার ভালো দিক নিয়ে যদি কথা বলি, এই সিনেমার সব থেকে প্রথম ভালো দিক হলো সেটা এই সিনেমার স্ক্রিন প্লে, যেটা খুবই এঙ্গেজিং। 1.5 ঘন্টা কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারবো না। এবং এই সিনেমার স্ক্রিন প্লের জন্য এই সিনেমাটি আরো ভালো লাগে আমাদের। এবং সেকেন্ড, যদি এই সিনেমার ভালো দিক নিয়ে কথা বলি, সেটা হলো অ্যাকশন। অ্যাকশনটা জাস্ট আপনারা দেখুন, আপনাদের আলাদাই মজা লাগবে। এবং যেহেতু ডনলি এতে আছে, তো ডনলির অ্যাকশন মানে আমরা সকলেই জানি, অ্যাকশনের সাথে সাথে একটা কমেডি থাকবে, এবং সেটা সে তার প্রত্যেকটা সিনেমাতে ইউজ করে। ডনলির আপনারা যদি এর আগের কাজ দেখেন, আউটলস, রাউন্ড আপ। আউটলস সিনেমাটি আমাদের হিন্দিতে রিমেক করেছিল সালমান খান, রাধে বলে। আপনারা হয়তো সকলেই দেখেছেন। তো সেটা ডনলিরই সিনেমা, এবং তার আরো সিনেমা আছে, ট্রেন টু বুসান, রাউন্ড আপ। এবং ডনলি যেহেতু এই সিনেমার মেন ক্যারেক্টার, তাই অ্যাকশন গুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যারা একটু মাসি সিনেমা দেখতে পছন্দ করেন, মানে মাসিস অডিয়েন্সদের এই সিনেমাটা দেখে খুব ভালো লাগবে। কারণ অ্যাকশন গুলোর আগে বিল্ড আপ দেওয়া আছে, এবং অ্যাকশন গুলোর সাথে সাথে যে কমেডিটা আছে, সেটা আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সদের দেখে খুবই ভালো লাগবে। যারা একটু মাস কমার্শিয়াল সিনেমা দেখেন, তাদের জন্য এই সিনেমাটি একটু ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের উপর বেস্ট হয়েও যে কমার্শিয়াল ট্রিটমেন্টটা এই সিনেমাটি করেছে, সেটা সত্যিই দেখতে ভালো লাগে। এবং অ্যাকশনটা এমন নয় যে শুধু হাতে আর পায়ে হচ্ছে, অ্যাকশনটা হচ্ছে খুবই ব্রুটাল এবং র। যারা অ্যানিমাল দেখে ভায়োলেন্স ভায়োলেন্স করছে, তারা এই সিনেমাটি একবার দেখুন, তারপরে আপনারা কি বলেন সেটা আপনারা নিজেরাই দেখবেন। তো অ্যাকশনটা খুবই ব্রুটাল এবং র। এবং যেহেতু ডনলি এই অ্যাকশনটা করছে, সত্যি বলছি দেখতে একটা আলাদাই মজা লাগে। অ্যাকশনের সময় যে কমেডিগুলো ইউজ করেছে, সত্যি আমার জন্য তো খুবই কাজ করেছে কমেডিগুলো। এবং যেহেতু ডনলি আমার খুব পছন্দের, তাই এই সিনেমাটিতে ডনলিকে আমার খুবই ভালো লেগেছে। তো এই ছিল এই সিনেমার ভালো দিক। খারাপ দিক নিয়ে যদি এই সিনেমার কথা বলি, তো এই সিনেমার প্রথম নেগেটিভ যেটা আমার লেগেছে, সেটা হলো স্টোরিটা। স্টোরিটা এমনই কিছু নেই যাতে কিছু নতুন আছে। স্টোরিটা আমাদের অনেকবার দেখা এরকম স্টোরি। তো স্টোরিটা এই সিনেমার একদম খুব নতুন কিছু প্রোভাইড করে না আমাদেরকে, এবং আমাদের খুব দেখা দেখা মনে হয়। এবং দ্বিতীয় যে এই সিনেমাটা আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে ভিএফএক্স। আমরা সকলেই জানি কোরিয়ান সিনেমার ভিএফএক্স কেমন হয়। তাদের সিনেমাতে স্ট্রং ইমোশন থাকে, কিন্তু তাদের সিনেমাতে ভিএফএক্স একদম ভালো থাকে না। এবং আরেকটা জিনিস যে এই সিনেমাটিতে আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে ইমোশন। এই সিনেমাটিতে কোনো ইমোশন নেই। জাস্ট হচ্ছে, প্রথমে আমাদের দেখিয়ে দেয় যে কেন হচ্ছে, এবং সেটাই চলতে থাকে শেষ পর্যন্ত। জাস্ট হয় অ্যাকশন হয়, সিনেমাটি শেষ হয়ে যায়। এবং যেহেতু সিনেমাটির লেন্থ খুব ছোট, তাই মনেই হয় না কখন শেষ হয়ে যায়। কিন্তু অ্যাকশনের জন্য এই সিনেমাটি আমার খুবই ভালো লেগেছে, এবং যারা অ্যাকশন লাভার তাদের কাছে এই সিনেমাটি খুব ভালো লাগবে। এই সিনেমাটি এমন সিনেমা নয় যে আপনারা বারবার দেখবেন, এটা ওয়ান টাইম ওয়াচের জন্যই সিনেমা। কিন্তু প্রথমবার দেখলে আপনাদের মুখে একটা হাসি আসবে, এবং আপনারা অবশ্যই এন্টারটেনমেন্ট হবে। সিনেমাটি সেইভাবে ডিজাইন করা। সিনেমাটা রানিং লেন্থটা খুবই ছোট বলে তাই আমাদের এর নেগেটিভ গুলো বেশি চোখে পড়ে না, কিন্তু যারা একটু আধটু সিনেমা দেখে, তাদের কাছে এই সিনেমার জন্য নেগেটিভও ধরা পড়ে যাবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এই সিনেমাটি দেখার জন্য। এর অ্যাকশনের জন্য অবশ্যই একবার দেখতে পারেন, এবং স্পেশালি ডনলির জন্য তো অবশ্যই। ডনলিকে আমার হেভি লেগেছে এই সিনেমাটি, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ছিল এই সিনেমাটি নিয়ে আমার রিয়াকশন। এবং আপনারা এর আগে যদি এই সিনেমাটি দেখে থাকেন, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।